ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নিয়ে এসেছি রেসিপি। রেসিপিটা হলো এই বরেলি মাছটা দিয়ে বেগুনের চচ্চড়ি হবে। তা চচ্চড়ির মধ্যে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সর্ষে বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি কিছু ফোড়ন আর একটা শুকনো মরিচ। মরিচটাকে আমি চিড়ে নিয়েছি। এখন আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন মাছটাকে মাখিয়ে নিব এইভাবে। তো দেখুন, মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি যাব রান্না করতে। তো দেখুন, এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটাকে দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব। আমি একে একে এরকম করে সবগুলো মাছ ভেজে নেব। আমার মাছ দেওয়া হয়ে গেছে। আর এক পিসটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিব। আমার একবারে উল্টানো হয়ে গেল। এটাকে আর আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন, এরকম করে আমি একে একে সবগুলো মাছ ভেজে নেব। মাছটা আমার হয়ে এসেছে। এখন নামিয়ে নিব। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি যে কটা মাছ আছে এর মধ্যে আরো ছেড়ে দেব। সবগুলো মাছ আমি একে একে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নিব। আর কড়াইতে আপনারা তেলটা দেখছেন, আর আমি তেলটা দিব না, এই তেলে রান্নাটা করে নিব। তো আমি দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচ একটা, আর এখানে নিয়েছি কিছু ফোড়ন। ফোড়নটাকে দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি গুলো। পেঁয়াজ গুলো আমি বেশি ভেজে নেবো না, হালকা লাল লাল হলে আমি এর মধ্যে দিয়ে দিব সব মশলা। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা মরিচ কুচিয়ে রেখে, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি উপকরণ। এটাকে দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। গ্যাসটাকে লো করে দিবেন, হাই হিটে দিবেন না। হাই হিটে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি চচ্চড়িটা বানাবো, এটার মধ্যে আমি পানি মিশাবো না। পানি ছাড়া এই চচ্চড়িটা করে নিব। এই চচ্চড়িটা যদি বানাতে যান আপনাদের সময় নিয়ে বানাতে হবে। গ্যাসটাকে লো করে দিয়ে এটা রান্না করে নিতে হবে। এটাকে আমি এখন এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। দেখুন, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার বেগুনটা কত সুন্দর মিলিয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। দেখুন, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে দিব আরো 5 মিনিটের মতন। এখন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এটা দেখুন আমার হয়ে এসেছে, এরকম ঝরঝরা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা ধনে পাতা। ধনে পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম।
আমি ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এটাকে আর আমি ঢাকা দিয়ে দিব না, এইভাবে রেখে দেবো আর 2 মিনিটের মতন। 2 মিনিট পরে এটা আমি নামিয়ে নিব। আমার 2 মিনিট হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা। এটাকে আমি এখন নামিয়ে নিব। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এটা কেমন হয়েছে, ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।